বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আজকের ব্লগটি ভিন্ন রকম। এটা আমরা এসেছি এখানে টুঙ্গি বাজার, আবদুল্লাহপুর যেতে বাস স্টেশনের পাশেই বড় মাছের হাট বসে। প্রতিদিনই বসে আড়ত, মাছের আড়ত বলে। তো এই আড়তে আমরা চলে এসেছি সকাল সকাল, প্রায় 8টা বাজে এসেছি। 8টা বাজে বাসা থেকে রওনা দিয়েছি, আস্তে আস্তে সময় লেগেছে। তো আমরা ঈদের পরেই চলে আসছি। দেখা যাচ্ছে যে আসার পর মাছ, সব বরফের মাছ, এখানে নতুন মাছ উঠেই নেই। দেখেন বিশাল বড় বোয়াল মাছ, আমার সমান প্রায়। এখানে রুই মাছ আছে, চিংড়ি মাছ আছে, অনেক ধরনের মাছ, অনেক বড় হাট। যারা এখান থেকে পাইকারি মাছ অনেকে নিয়ে যায় বা বাসার জন্য যদি নিতে চান, মিনিমাম 5 কেজি করে মাছ নিতে হবে। যে কোনো মাছ 5 কেজি করে নিতে হবে। এখন চিংড়ি মাছ হোক, বোয়াল মাছ হোক, রুই মাছ হোক, অনেক ধরনের মাছ। তো এখানে আমরা চিংড়ি মাছগুলোর দাম করছিলাম 650 টাকা করে কেজি চেয়েছে। ভাবলাম যে আরেকটু দেখি। তো এখান থেকে আরেকটা সুবিধা, যাতে মাছগুলো একদম কিনে কেটে নিয়ে আসতেও পারবেন, সেই সুবিধাও আছে মাছ কাটার। মাছের আড়ত আমি প্রথম গেলাম, আমার একদম ভালো লাগছে না মাছের পানি টানি এগুলো দেখে। যাই হোক, তারপর আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমার অনেক উপকার আসবে। তো আমরা অনেক ঘোরাঘুরি করছি, মাছ কিনবো, পছন্দ হচ্ছে না। সব বরফের মাছ, নতুন মাছ এখনো আসেনি, যেহেতু ঈদের ছুটি মাত্র শেষ হয়েছে, তাই মাছ ঢুকতে পারেনি। আমরা এদিকে মাছ দেখছি আর হাঁটছি। বিশাল বড় হাট, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে শেষ করা যাবে না। আজকে সব বরফের মাছ। তো ঈদের প্রায় 20-25 দিন পরে হয়তো বা আপনি গেলে মাছ পাবেন। আর এই যে দেখেন পাঙ্গাস মাছ, ওরা এখানে পানিতে রেখেছে, কিভাবে লাফাচ্ছে, মানুষ দেখে যেন তাজা মাছ কিনতে পারে। দেখতে খুব ভালো লাগছে। কারো বাইক নিয়ে আসলে খুবই সাবধানে রাখতে হবে। আর মাছের আড়তের পাশে গাড়ি, যাদের গাড়ি আছে সাইডে গাড়ি রেখে নিতে পারবেন। আর যারা বাইক নিয়ে আসবেন তারা খুব সাবধানে রাখবেন। হাঁটতে হাঁটতে আমাদের মাছ পছন্দ হচ্ছে না, সব বরফের মাছ দেখে। যাই হোক, তারপর আমরা কিছু মাছ নিয়েছি। আমি অনেক মাছের নামও জানি না কি মাছ, তবে আমার দেখতে খুবই ভালো লাগছে মাছগুলো। কিভাবে লাফাচ্ছে। তো এখান থেকে আমরা একটা বড় মাছ নিয়েছি। বাচ্চারা যেহেতু ছোট মাছ খেতে পারে না, তাই ওদের জন্য বড় মাছ কিনে নিয়ে এসেছি। কি সুন্দর দেখেন মাছগুলো। বিশাল বড় একটা রুই মাছ।
আসছে, সে চুল কাটতে যাবে। আমার কিউট বুড়িদের চুলগুলো অনেক সুন্দর, তাই ওদেরকে চুল কাটাতে ওর পাপা নিয়ে যাচ্ছে। এই যে আমার সবগুলো বুড়ি চুল কাটতে অনেক খুশি, সবাই চুল কাটতে যাবে। আমরা বেরিয়ে পড়লাম চুল কাটার জন্য। সেলুনে চলে আসছে। আমার বেবিদের চুলগুলো অনেক কিউট ছিল, সবগুলো চুল ওদের কেটে দিচ্ছি, খুবই খারাপ লাগছে। সবাই গরমে চুল কাটছি না, একটু নিচ দিয়ে কেটে দিচ্ছি। ওর দেখা দেখে ও চুল কাটবে, তাই ওর চুলটা সাইড নিচ থেকে একটু ইউ কাট করে দিচ্ছি। মেয়েটা যখন চুল কাটছে ওর এত মন খারাপ, কান্না কান্না, ভাবতেও পারেনি যে ওর চুল এভাবে কেটে দিব। আমার অনেক কষ্ট লাগছে মেয়ের মুখটা দেখে, মানে ও চুল অনেক পছন্দ করে। বলে আম্মু কেন চুল কাটলে, দেখেন মনটা কি খারাপ করে রেখেছে। আমার খুবই কষ্ট লাগছিল। ওর চোখ লাস্টে দিয়ে ওর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে চুলের জন্য। চুল কাটতে চাইনি, কিন্তু অনেক গরম ছিল, সেজন্য কেটে দিলাম। আর ছোটটা ওয়েট করতেছে ওর কি হবে এখন, ওর কি দশা হবে। ও এখনো বুঝতে পারেনি যে আমার মেয়েটা অনেক মন খারাপ করছে, কান্নাও করছে, ওর চুল কাটছে। আমার কিউট বেবিটা আর এই যে দুষ্টু সবার ছোটটা বসে আছে, এখনো বুঝতে পারেনি কি হবে। ও তেমন বিরক্ত করেনি, এখন ওর চুল কাটছে, সবাই কাটছে, এখন ও বসছে চুপচাপ, লাস্টে দিয়ে একটু বিরক্ত করছে। যাই হোক, বাচ্চাদেরকে চুল কাটলে কেউ খুশি হয়, কেউ মন বেজার করে। এখন মা বাবার পছন্দের জন্য তার ওদের কষ্ট দিতে পারি না, তাই ওদের চুল কেটে দিলাম। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।